সিলেট তামাবিল মহাসড়কে জৈন্তাপুরের দামরি এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। আহত একজনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। এই মুহূর্তে হাসপাতালে আছেন রিপোর্টার জয়ন্ত দাস। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জয়ন্ত, সিলেটের জৈন্তাপুরের তামাবিল সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর পেল সকাল সকাল সিলেটবাসী। তামাবিল সড়কের যে দামরি এলাকা রয়েছে, সেই দামরি এলাকায় কিন্তু একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে, এবং সেখানে দুইজন সাথে সাথে কিন্তু মারা গিয়েছেন, দুইজন স্পট ডেড হয়েছেন এবং আরও দুইজনকে একেবারে মুমূর্ষ অবস্থা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই তথ্যগুলো নিশ্চিত করেছেন আমাদের জৈন্তাপুরের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন জৈন্তাপুর থানার, তিনি নিশ্চিত করেছেন। এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর আহত যে মুমূর্ষ যে দুইজন ছিল, সেই দুইজন থেকেও একজন কিন্তু মারা গিয়েছেন। অর্থাৎ এই যে প্রাইভেট কার যে ধাক্কাকে খাদে পড়ে ৩ জন, এখন পর্যন্ত ৩ জন মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং আরেকজন কিন্তু মুমূর্ষ অবস্থা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২৭ নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আমরা দেখেছি তার আত্মীয় স্বজনরা এখানে এসেছেন এবং সেই লাশ শনাক্ত করার চেষ্টা করছেন, তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছেন। এখন পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি। সব কিছু মিলিয়ে যে তামাবিল সড়কে যে প্রাইভেট কার খাদে পড়ে যে দুর্ঘটনাটি ঘটেছে, এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে এবং একজন মুমূর্ষ অবস্থা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। তবে এখন পর্যন্ত কারো পরিচয় জানা যায়নি। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন মুমূর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন এবং অন্যজন কিন্তু দুইজন কিন্তু যারা স্পট ডেড, তাদের কিন্তু এখানে নিয়ে আসা হয়নি। আহত অবস্থা দুইজনকে নিয়ে আসা হয়েছে, এর মধ্যে একজন কিন্তু মারা গিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার সাথে সাথে এবং অন্যজন মুমূর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। আমরা কথা বলেছিলাম জৈন্তাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং হাইওয়ের যিনি পুলিশ রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হয়নি, তবে পরিচয় শনাক্তের কাজ চলছে। এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর আমরা দেখেছি অনেক আত্মীয় স্বজন এখানে এসেছেন খবর পেয়ে, তারাও আসলে তাদের আত্মীয় স্বজনের বা তাদের আত্মীয়ের লাশ শনাক্ত করার চেষ্টা করছে। এবং যে প্রাইভেট কারটি সেটি জাফলং থেকে শহরমুখী ছিল, শহরের দিকে আসছিল এবং সেই অবস্থায় বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়েই প্রাইভেট খাদে পড়ে এবং এই দুর্ঘটনাটি ঘটে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সিলেট তামাবিল সড়কে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সেটির সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।